জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দের 10ম অধ্যায় দেবতা এবং বৃত্তাসুরের মধ্যে যুদ্ধ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্রকে এইভাবে আদেশ দিয়ে সমগ্র জগতের পরম কারণ ভগবান শ্রীহরি দেবতাদের সম্মুখেই সেখান থেকে অন্তর্হিত হলেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবানের উপদেশ অনুসারে দেবতারা অথর্বার পুত্র দধীচি মুনির কাছে গিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার চিত্ত এবং যখন দেবতারা তার কাছে তার শরীর ভিক্ষা করলেন তখন তিনি আংশিকভাবে সম্মত হয়েছিলেন। কিন্তু দেবতাদের কাছে ধর্ম উপদেশ শ্রবণ করার জন্য ঈষৎ হেসে পরিহাস ছলে তিনি বলেছিলেন, হে দেবগণ, দেহধারী জীবদের মৃত্যুর সময় চেতনা অপহরণকারী যে অসহ্য যন্ত্রণা হয় তা কি আপনারা জানেন না? এই জড়জগতের প্রতিটি জীবই তার জড়দেহের প্রতি আসক্ত। চিরকাল বেঁচে থাকার বাসনায় প্রতিটি জীব সর্বত্রভাবে এমনকি তার সর্বস্ব উৎসর্গ করেও তার দেহ রক্ষার চেষ্টা করে। সুতরাং বিষ্ণু যদি তা প্রার্থনা করেন তাহলেও কে সেই দেহ দান করতে সম্মত হবে? দেবতারা বললেন, হে মহান ব্রাহ্মণ, আপনার মতো পুণ্যবান ব্যক্তিদের কার্যকলাপ অত্যন্ত প্রশংসনীয় এবং তারা সকলের প্রতি অত্যন্ত দয়াপরবশ। অন্যের মঙ্গলের জন্য এই প্রকার পুণ্যবান মহাত্মা কিনা দান করতে পারেন? তারা সবকিছু এমনকি তাদের দেহ পর্যন্ত দান করতে পারেন। অত্যন্ত স্বার্থপর ব্যক্তিরা নিশ্চয়ই পরের ক্লেশ বুঝতে না পেরে তাদের কাছে ভিক্ষা করে, কিন্তু প্রার্থনাকারী যদি দাতার ক্লেশ বুঝতে পারে তাহলে সে তার কাছে কোনো কিছু ভিক্ষা করবে না। তেমনি প্রার্থনাকারীর ক্লেশ বুঝতে না পারার ফলেই দান করতে সমর্থ ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করেন, কারণ তা না হলে তিনি প্রার্থনাকারীকে কোনো কিছু দান করতে অস্বীকার করতে পারতেন না। মহর্ষি দধীচি বললেন, আপনাদের কাছে ধর্মের তত্ত্ব শ্রবণ করার জন্যই আমি আমার দেহ আপনাদের দান করতে অস্বীকার করেছিলাম। এখন তা অতি প্রিয় হলেও যে দেহ একদিন না একদিন আমাকে ত্যাগ করতেই হবে তা আপনাদের উপকারের জন্য প্রদান করছি। হে দেবতাগণ, যে পুরুষ জীবেদের প্রতি দয়াপরবশে এই অনিত্য দেহের দ্বারা ধর্ম এবং যশ অর্জনের চেষ্টা করে না সেই ব্যক্তি স্থাবর প্রাণীদের চেয়েও শোচনীয়। কেউ যদি অন্য জীবের দুঃখ দর্শন করে দুঃখিত হন এবং তাদের সুখ দর্শন করে সুখী হন, তার ধর্মই পূর্ণ শ্লোক মহাত্মাগণ অক্ষয় ধর্ম বলে উপাসনা করেন। এই ক্ষণস্থায়ী দেহ যা কুকুর শিয়ালের বক্ষ এবং যার দ্বারা নিজের আত্মার কিছুমাত্র উপকার হয় না, সেই দেহের ধন সম্পদ এবং তার আত্মীয় স্বজন দিয়ে যদি পরের উপকার করা না যায় তাহলে সেই সকল কেবল দুঃখ দুর্দশাভোগেরই কারণ হয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, অথর্বানন্দন দধীচি মুনি এইভাবে দেবতাদের সেবায় তার দেহ উৎসর্গ করতে মনস্থ করলেন। তারপর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে তার আত্মাকে স্থাপন করে তার পঞ্চভৌতিক দেহ ত্যাগ করেছিলেন। দধীচি মুনি তার ইন্দ্রিয়, প্রাণবায়ু, মন এবং বুদ্ধিকে সংযত করে সমাধিমগ্ন হয়েছিলেন। এইভাবে তিনি তার সমস্ত জড়বন্ধন ছিন্ন করেছিলেন। তার ফলে তার আত্মা যে তার দেহ থেকে পৃথক হয়ে গেছে তা তিনি অনুভব করতে পারেননি। তারপর দেবরাজ ইন্দ্র দধীচি মুনির অস্থির দ্বারা বিশ্বকর্মার নির্মিত বজ্র ধারণ করেছিলেন। দধীচি মুনির শক্তির দ্বারা শক্তিমান ও ভগবানের তেজে তেজীয়মান হয়ে এবং সমস্ত দেবতাদের দ্বারা পরিবৃত্ত হয়ে ইন্দ্র যখন ঐরাবতে আরোহণ করেছিলেন তখন মুনিরা তার স্তব করেছিলেন। এইভাবে তিনি যেন ত্রিলোকের হর্ষ উৎপাদন করে বৃত্তাসুরকে বধ করতে যাচ্ছিলেন। হে মহারাজ পরীক্ষিত,
রুদ্র যেমন যমরাজের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে সংহার করার জন্য তার প্রতি ধাবিত হয়েছিলেন, তেমনি ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসুর সেনাপতি পরিবৃত্ত বৃত্রাসুরের দিকে বেগে ধাবিত হয়েছিলেন। তারপর সত্যযুগের অবসানে এবং ত্রেতা যুগের প্রারম্ভে নর্মদা নদীর তীরে দেবতাদের সঙ্গে অসুরদের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। হে রাজন, বৃত্রাসুরের নেতৃত্বে সমস্ত অসুরেরা যুদ্ধক্ষেত্রে এসে রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, অশ্বিনীকুমারদ্বয়, পিতৃগণ, বহ্নিগণ, মরুদ্গণ, ঋভুগণ, সাধ্যগণ ও বিশ্বদেবগণ পরিবৃত বজ্রধর ইন্দ্রকে দেখে তার তেজ সহ্য করতে পারল না। স্বর্ণ পরিচ্ছদে ভূষিত নমুচি, সম্বর, অনর্বা, দ্বিমূর্ধা, ঋষভ, অসুর, হয়গ্রীব, শঙ্কুশিরা, বিপ্রচিত্তি, অয়মুখ, পুলমা, বৃষপর্বা প্রভৃতি হেতি, উৎকল এবং অন্যান্য স্বর্ণময় পরিচ্ছদে বিভূষিত হাজার হাজার দৈত্য, দানব, যক্ষ, রাক্ষস এবং সুমালি, মালি প্রমুখ দুর্দান্ত অসুরেরা সিংহের মতো গর্জন করতে করতে গদা, পরিক, বাণ, প্রাস, মুদ্গর, তুমর প্রভৃতি অস্ত্রের দ্বারা দেবতাদের নিপীড়িত করতে লাগল। শূল, কুঠার, খড়গ, শতগ্নি, ভূষুণ্ডি প্রভৃতি অস্ত্রশস্ত্রের দ্বারা অসুরেরা বিভিন্ন দেবতাদের আক্রমণ করেছিল এবং দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের বিক্ষিপ্ত করে দিয়েছিল। আকাশে ঘন মেঘের দ্বারা আচ্ছাদিত তারকারাজি যেমন দেখা যায় না, তেমনি চতুর্দিকে একের পর এক নিক্ষিপ্ত শরীর জালে সম্পূর্ণরূপে আচ্ছাদিত হওয়ার ফলে দেবতাদের দেখা যাচ্ছিল না। দেবসৈন্যদের সংহার করার উদ্দেশ্যে অসুরদের সেই সমস্ত অস্ত্রশস্ত্র দেবতাদের অঙ্গস্পর্শ করতে পারেনি, কারণ দেবতারা ক্ষিপ্র হস্তে আকাশমার্গেই সেই সমস্ত অস্ত্রশস্ত্র সহস্রখণ্ডে ছেদন করেছিলেন। অসুরদের মন্ত্র এবং অস্ত্রশস্ত্র ক্ষয়প্রাপ্ত হওয়ায় তারা পর্বতশৃঙ্গ, বৃক্ষ এবং পাথর দেবসৈন্যদের উপর বর্ষণ করতে লাগল। কিন্তু দেবতারা এতই শক্তিশালী এবং দক্ষ ছিলেন যে তারা সেগুলি আকাশমার্গেই পূর্বের মতো খণ্ড খণ্ড করেছিলেন। বৃত্রাসুরের অসুর সৈন্যেরা যখন দেখল যে তাদের অস্ত্রশস্ত্রের প্রহার এবং বৃক্ষ, পর্বতশৃঙ্গ ও পাথর বর্ষণের ফলেও ইন্দ্রের সৈন্যরা অক্ষত রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন, তখন তারা অত্যন্ত ভীত হয়েছিল। নিজ ব্যক্তি যেমন মহৎ ব্যক্তির প্রতি ক্রোধোদ্দীপক কোনো রুক্ষ বাক্য প্রয়োগ করলে তা মহৎ ব্যক্তিকে বিচলিত করতে পারে না, তেমনি ভগবানের দ্বারা সুরক্ষিত দেবতাদের বিরুদ্ধে অসুরদের সমস্ত প্রয়াস নিষ্ফল হয়েছিল। ভগবত বিমুখ অসুরেরা যখন দেখল যে তাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে, তখন তাদের যুদ্ধ করার গর্ব খর্ব হয়েছিল। যুদ্ধের প্রারম্ভেই তাদের সেনাপতিকে পরিত্যাগ করে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে মনস্থ করেছিল, কারণ তাদের শত্রুরা তাদের সমস্ত বল অপহরণ করে নিয়েছিল। নিজ সেনাবাহিনী ভগ্ন হতে দেখে, এমনকি যারা বীর বলে প্রসিদ্ধ সেই সমস্ত সৈন্যেরাও ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে দেখে উদারচিত্ত মহাবীর বৃত্রাসুর হেসেই কথাগুলি বলেছিলেন। স্থান, কাল এবং পরিস্থিতি অনুসারে পুরুষ প্রবীর বৃত্রাসুর মনস্বীদের মনজ্ঞ এই কথাগুলি বলেছিলেন। তিনি অসুরবীরদের সম্বোধন করে বলেছিলেন, হে বিপ্রচিত্তি, হে নমুচি, হে পুলমা, হে ময়, অনর্বা এবং সম্বর, তোমরা আমার কথা শ্রবণ করো এবং পলায়ন করো না। বৃত্রাসুর বললেন, যে সমস্ত জীব এই জগতে জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর প্রতিকারের কোনো উপায়ই জড়জগতে কেউ খুঁজে পায়নি, এমনকি বিধাতাও তার প্রতিকারের উপায় বিধান করেননি। সেই অবশ্যম্ভাবে মৃত্যু থেকে যদি ইহকালে যশ এবং পরকালে স্বর্গলাভের সম্ভাবনা থাকে, তাহলে কোন ব্যক্তি সেই মহিমান্বিত মৃত্যুকে বরণ করবে না? দুই প্রকার মহিমান্বিত মৃত্যু রয়েছে এবং সেই দুটি অত্যন্ত দুর্লভ। একটি যোগ অনুষ্ঠান করে, বিশেষ করে ভক্তিযোগ, যার দ্বারা মন এবং প্রাণবায়ু সংযত করে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে মৃত্যুবরণ করা। অন্যটি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নেতৃত্ব প্রদান করে এবং পৃষ্ঠ প্রদর্শন না করে মৃত্যুবরণ করা। ওম তৎসতিতি মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের 10ম অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দের 11 অধ্যায় বৃত্রাসুরের দিব্য গুণাবলী।
তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।